ইংরেজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের? এদের বলে হ্যাংলা। ছোটরা, তোমরা কেউ বলতে পারো পৃথিবীতে যত ভাষা আছে তাদের মধ্যে সবথেকে বেশি লোক কোন ভাষায় কথা বলে? ঠিক ধরেছ, ইংরেজি। তোমরা শুনলে অবাক হবে, হিন্দি কিন্তু এর অনেক নিচে। যদিও আমাদের দেশে হিন্দিতেই বেশি লোক কথা বলে বাংলার থেকে, কিন্তু আমাদের প্রতিবেশী একটা দেশ আছে বাংলাদেশ, সেখানে সমস্ত লোক বাংলায় কথা বলে। আবার ভারতের মধ্যেই ত্রিপুরা রয়েছে, যেখানে সবাই বাংলায় কথা বলে। আসাম রয়েছে, যেখানে একটা বিরাট অংশের মানুষ বাংলায় কথা বলে। তো আমরা বাঙালিরা আমাদের এই গর্বের জায়গাটা ভুলে যাই কেন বলো তো? আমি কিন্তু জানি তোমাদের মধ্যে অনেকে ভালো করে বাংলা বলতে, পড়তে বা লিখতে পারো না। ইংরেজি মিডিয়ামে পড়াটা কোনো দোষের নয়, কিন্তু বাংলা না জানাটা ভারী লজ্জার। এই যে সদ্য গেল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তোমরা কি এর ইতিহাসটা জানো? যদি না জেনে থাকো আজকেই জেনে নেবে। বাবা মাকে বলবে, গুগল করলেই জানা যায়। সামান্য একটু মোবাইল ঘাটাঘাটি করলেই পুরো ইতিহাসটা তুমি জানতে পারবে। এটা কিন্তু আমাদের খুব গর্বের ইতিহাস। চলো আজকে এই নিয়েই আমরা একটা কবিতা শুনি। নমস্কার, মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজ ছোটদের কবিতা। কবিতা শুরুর আগে এই কবিতার ভেতরের একটা ছোট্ট ফুলের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই কবিতার মধ্যে দুটো লাইন আছে এরকম যে, এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি, নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। সত্যিটা হলো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলায় কিছু লেখার জন্য নোবেল প্রাইজ পাননি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটিকে তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। সেই বইটার নাম সংস অফারিংস। সেই বইটা নোবেল পুরস্কার পেয়েছিল। যাই হোক, এর জন্য এই কবিতার মূল বক্তব্যে কোনো হেরফের ঘটে না। কবিতাটা শুরু হচ্ছে শোনো শোনো দিয়ে। এই শোনো শোনোটা একটু অদ্ভুত। এটা কিন্তু হকারের বা ফেরিওয়ালার ডাকের শোনো শোনো নয়। অনেকেই কবিতাটা এইভাবে শুরু করে, শোনো শোনো, না, এরকম নয়। আমাদের মাথায় রাখতে হবে যে, ধরা যাক একটা বড় হল ঘর, সেই ঘরে প্রচুর লোক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের আমরা এক জায়গায় ডেকে দিচ্ছি, সেই ঘরের ভেতরই দাঁড়িয়ে। তখন যে শোনো শোনো, সেইটা এখন আমরা বলবো। শুরু করছি কবিতা। নকল সাহেব, লিখেছেন মন্দাক্রান্তা সেন। শোনো শোনো, সবাই একটা মজার কথা শোনো। ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নাই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপল কেন সাহেব হতে চেয়ে? বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষাই গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের? এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি, নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদা আর কটা ভাষার আছে? আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি, আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলায়, ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। সকলে ভালো থেকো। নমস্কার।